না সই, তুমি বলে দাও কি করলে আমায় কান্না আসবে। সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুব চিন্তিত হয়ে পড়লেন। কি বললেন কিছু ভেবে পেলেন না। এমন সময় তার চোখে পড়লো একটু দূরে একটা চাষের ক্ষেত, সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল। ব্রাহ্মণী গোয়ালা বউকে বললেন, যাও সই, ওই ক্ষেতটা দেখা যাচ্ছে খুব লাউ আর কুমড়ো ফলেছে, ওখানে ওই খেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুমি আর তুলে আনো, আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে কুড়ে দাও। তাহলে চাষিরা খুব রেগে গিয়ে তোমাকে খুব গাল বন্ধ দেবে, তাহলে তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গোয়ালা বউ তখনই সেই ক্ষেতের ভেতরে ঢুকে গাছগুলো সব ছিঁড়ে কুড়ে দিয়ে চলে এলো। কিন্তু এতেও আসল কাজ কিছু হলো না, বরং ফল উল্টো হলো। মা মঙ্গলচণ্ডীর দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠলো, আর চাষিদের খুব আনন্দ হলো। তারা গোয়ালা বউয়ের কাছে গিয়ে বলল, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে, তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী। এর ফলে গোয়ালা বউ কাঁদবার সুযোগই পেল না। সে তার সইকে গিয়ে সব কথা জানালো। ব্রাহ্মণী বুঝলেন যে যে মা মঙ্গলচণ্ডীর দয়াতে এটা হয়েছে। তিনি তখন গোয়ালা বউকে বললেন, দেখো সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে, তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো, তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে গেছো। তখন তারা তোমায় খুব মারধর করবে, আর তুমি খুব কাটবার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গোয়ালা বউ হাতিটার গায়ে হাত দিয়ে হাতিটা বেঁচে উঠলো, তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল, আর সব কথা রাজাকে গিয়ে জানালো। সব শুনে রাজা খুব খুশি হলেন, আর গোয়ালা বউ অনেক ধন রত্ন দিলেন। এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে এবারেও মা মঙ্গলচণ্ডী দয়া করেছে। ব্রাহ্মণী তখন বললেন, দেখো সই, এক কাজ করো, কতগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও, তা না হলে নাড়ু খেয়ে তারা সবাই মরে যাবে, আর তুমি তখন কাঁদতে পারবে। সইয়ের কথা মতো গোয়ালা বউ তাই করলো। কিন্তু মা মঙ্গলচণ্ডী দয়া বিষের নাড়ু অমৃত হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা কেউ খুব খুশি হলো, আর কিছু নাড়ু পাঠাবার জন্যে লিখে পাঠালো। এতে কোনো কাজ যখন হলো না, তখন ব্রাহ্মণী গোয়ালা বউকে বললেন, যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তুমি মা মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দাও সই। গোয়ালা বউ মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। এতে মা মঙ্গলচণ্ডী তার উপর খুব বিপরূপ হয়ে গেলেন। ক্রমে গোয়ালা বউয়ের স্বামী পুত্র দাস দাসী হাতি ঘোড়া ধন দৌলত কাঁদতে লাগলো, ধন দৌলত রত্ন সব চলে গেল। গোয়ালা বউয়ের সব চলে যাওয়ার ফলে এবার সে হাউ মাউ করে কাঁদতে লাগলো। কান্নার কিছুতেই সে থামাতে পারলো না। শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই, আমি আর কাঁদতে পারছি না, যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বললেন, তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই, এখন কান্না থামাতে বললে কি হবে? যাক, যা আবার হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে মরা গুলো জড়িয়ে ধরে খুব খানিক কাঁদো, তারপর সেগুলোকে খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করো। সইয়ের কথা শুনে গোয়ালা বউ বাড়ি ফিরে এসে ব্রাহ্মণীর কথা মতো সবই করলো, আর খুব খানিক মাথা পুড়ে কাটবার পর মা মঙ্গলচণ্ডী স্তব করতে লাগলো। তারপরে মা মঙ্গলবার আসতেই সে খুব শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর পুজো আর স্তব করলো। সব শেষে দু হাতে মার ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, আর কখনো এমন কাজ করিসনি, যা তোর কোনো ভয় নেই। এখন ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে, তাহলে সবাই বেঁচে উঠবে। ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গোয়ালা বউয়ের সবাই মা মঙ্গলচণ্ডী দয়ায় বেঁচে উঠলো, আর তার গায়ের অবস্থা তার আগের অবস্থা ফিরে পেল। গোয়ালা বউ তখন খুব শুদ্ধাচারে মার ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে, তাকে সব কথা জানালো, আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল। এদিকে গোয়ালা বউয়ের এই অবস্থা পরিবর্তন ব্যাপার দেখে পাড়া শুদ্ধ সবাই অবাক হয়ে গেল, আর গোয়ালা বউকে ধন্য ধন্য করতে লাগলো। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে, সর্বদুঃখে চোখের জল মা তারে হয়। সোনার মঙ্গলচণ্ডী রূপার বেলা কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা হাসতে খেলতে, পাটের শাড়ি পরতে, তেল হলুদ মাখাতে, আগাটায় ঘাট করণীতে, ঐশ্বর্য সহ্য করতে, রাজহীনাকে রাজ্য দিতে, আই বুড়োর বিয়ে দিতে, হাঁপুতির পুত দিতে, নির্ধনের ধন দিতে, কানায় চক্ষু দিতে, অন্ধের নড়ি দিতে, তাই এত বেলা। সোনার মঙ্গলচণ্ডী রূপার বেলা কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা হাসতে খেলতে, পাটের শাড়ি পরতে, তেল হলুদ মাখাতে, আগাটায় ঘাট করণীতে,